সালাম প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে রয়েছে আমরা সোনাই আরএফ বিবাহ ভবনের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ এবং প্রিয় পরিবারের সদস্যগণ, আপনারা বিগত কয়েকদিন থেকে নিশ্চয়ই অবগত আছেন যে সোনাই আরএফ এডুকেশন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় রমজান মাস যখন থেকে স্টার্ট হয়েছে, যখন থেকে প্রথম রোজা ধরা হচ্ছে বা রমজান আরম্ভ হচ্ছে, সেই রমজান মাসের প্রত্যেক দিন সেহরি বিতরণ চলছে আরএফ এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে। প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা আরএফ এডুকেশন ফাউন্ডেশনের যে সেহরি বিতরণের যে প্রক্রিয়া রয়েছে এবং যেমনভাবে তাহারা ইফতার পূর্ণ করার পর যেমনভাবে নিজ নিজ কর্মে জড়িত হয়ে যান, রাত্রের মধ্যে এই সেহরি তৈরি করা হয়। তারপর রাত্রবেলা শিলচর মেডিকেল কলেজ ও কাছাড় ক্যান্সার হসপিটালের মধ্যে এই সেহরি বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় এই বছরও তারা সেহরি বিতরণ করছেন এবং এই মুহূর্তে আমরা চলে এসেছি আরএফ বিবাহ ভবনের মধ্যে এবং এখানেই সমস্ত সেহরি তৈরির যে প্রক্রিয়া রয়েছে বা তৈরিতে যারা ব্যস্ত রয়েছেন তারা সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রতি বছরের ন্যায় এই বছরও এই আয়োজন চলছে। দেখতে পাচ্ছেন যে খাদ্য প্রণালী যেগুলো রয়েছে, খাদ্য তৈরি বা প্যাকেটিং করার যে প্রক্রিয়া চলছে আরএফ এডুকেশন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী ও কর্মবৃন্দের মধ্যে, সদস্যবৃন্দের মধ্যে। দেখেন, অত্যন্ত ভালো একটা উদ্যোগ। যে উদ্যোগটা শুধু প্রশংসা করলে হবে না, যে উদ্যোগটা একটা অতুলনীয় একটা উদ্যোগ যা অত্যন্ত প্রয়োজনীয় এবং সেই উদ্যোগ দেখে আমরা সেখান থেকে আমরা অনেক দূর ভাগাবো, যাতে আমরা আমাদের যুবক যারা আছে তারাও চায়, চেষ্টা করে যে এরকমভাবে কিছু করার জন্য। কিন্তু আমরা শিলচর মেডিকেল কলেজ অথবা ক্যান্সার হসপিটাল থেকে আমরা অনেক দূর, শিলচর থেকে দূরে, সেগুলো আমরা করতে পারি না। তবু তাদেরকে এই শুভ প্রয়াসকে, শুভ উদ্যোগকে আরও উৎসাহ দান করার জন্য এবং তারা যাতে এটা চালিয়ে যায়, সেই বার্তা আমাদের অঞ্চলেও যাতে যুবকদের কাছে পৌঁছে দেওয়া যায়, তারাও সবার মনোভাব নিয়ে পরবর্তীতে যাতে এগিয়ে আসে, সেই মনোভাব নিয়ে আজকে আমরা এসেছিলাম, গত বছরে এসেছিলাম এবং ছোট্টখাটো একটু সাহায্য করার চেষ্টা করি যাতে এই প্রয়াসটা যথেষ্ট ব্যয়সাধ্য। 1 মাস ব্যাপী তারা দেয়, তো সবার আন্তরিকতা, সাহায্য সহযোগিতা যথেষ্ট প্রয়োজন আছে এবং সেই কথা বিবেচনা করে আমরা আসি। আমাদের সেখানে সেই বার্তা যায়, আমরা ফেসবুকেও দেখি, সব সময় সোশ্যাল মিডিয়ায় দেখে অনুপ্রাণিত হয় আমাদের এখানে যুবকগুলা এ ধরনের সমাজসেবামূলক, মানব সেবামূলক কাজে। এবং সেই জন্য আমরা আজকে 15-20 জনের টিম আমরা বাগাবাজার থেকে এসেছি তারাবির নামাজের পরে এবং এখানে এসে দেখছি গত বছরের মতো এবছরও তারা সেই তাদের উদ্যোগ, সেই প্রয়াস চালিয়ে যাচ্ছে। একটা শুভ উদ্যোগ, এটা সুন্দরভাবে চলুক, ভবিষ্যতেও সেই প্রয়াস যেন অব্যাহত থাকে তাই কামনা করছি। এবং আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা অ্যামাউন্ট আমরা কন্ট্রিবিউট করছি তাদের সেই তহবিলে, তারা যেন এই শুভ প্রয়াসে, এই শুভ কাজে সেই টাকাটা যাতে তারা ব্যয় করে। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেমনভাবে আরএফ এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে শিলচর মেডিকেল কলেজ এবং কাছাড় ক্যান্সার হসপিটালের মধ্যে প্রতি বছরের ন্যায় সেহরি বিতরণের যে প্রক্রিয়া রয়েছে তা আরএফ এডুকেশন ফাউন্ডেশন পূর্ণ করছে এবং এই বছর আজকে 23 নম্বর যে রোজা রয়েছে, রমজানের দিবস রয়েছে, 23 নম্বর দিবসে জন্য যে সেহরি বিতরণ, তা সেহরি বিতরণের যে প্রক্রিয়া বা জিনিসগুলো তৈরি করা তা সম্পূর্ণ রয়েছে। আমরা আরএফ বিবাহ ভবন সোনাইয়ের মধ্যে রয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাই যারা আরএফ এডুকেশনের স্বেচ্ছাসেবীরাও রয়েছেন এবং কর্মকর্তারাও রয়েছেন, তারা সবাই এই মুহূর্তে কাজ চলছেন। রাত্রি 12টা বেজে গেছে এই মুহূর্তে এবং আরএফ এডুকেশন ফাউন্ডেশনের যে আজকের যে প্রতি বছরের ন্যায় আরএফ এডুকেশন ফাউন্ডেশন এই বছরও রমজান মাসে সেহরি বিতরণ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এবং প্রতিদিন আরএফ এডুকেশন ফাউন্ডেশন আনুমানিক 500-র উপরে যারা ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সবাইকে সেহরি নিয়ে পৌঁছে দিয়েছেন শিলচর মেডিকেল কলেজ এবং কাছাড় ক্যান্সার হসপিটালের মধ্যে। আমরা আরও বিস্তারিতভাবে জানতে চাইব
আরএফ এডুকেশন ফাউন্ডেশনের যে স্বেচ্ছাসেবক আমাদের সাথে রয়েছেন জিয়াউল লস্কর, ওনার কাছ থেকে জানতে চাইবে এবং সমস্ত যে সেহরি তৈয়ারির যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্বন্ধে একটু জানার চেষ্টা রাখবো। আসসালামু আলাইকুম। প্রথমে আমি সবাইকে পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা জানাই এবং পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাই। আজকে আমরা 23 নম্বর সেহরি বিতরণ করার প্যাকিং কাজ সেখানে চলে। আরএফ এডুকেশনাল ফাউন্ডেশন সোনাইয়ের পক্ষে, আরএফ পরিবারের পক্ষ থেকে ফাউন্ডেশনের চিফ ট্রাস্টি আলহাজ আওলাদ হোসেন লস্কর রিঙ্কু ভাইয়ের ব্যবস্থাপনায়। তো আজকের এখানে প্যাকিং চলের, এখানে ভাত প্যাকিং চলের, আর এখানে আপনার সবজি প্যাকিং চলের। সবজি প্যাকিং করিয়া এখানে আর এখান থেকে তারা মাছ সঙ্গে দিয়া প্যাকিং করটা। এখানে আছে ডাইল আছে, এদিকে আরও কিছু কন্টেনার রাখা আছে, আপনারা দেখতে পারবা। কন্টেনারটা দেখা দিল। আর তো মানে আমি আর এডুকেশনাল ফাউন্ডেশনের একজন স্বেচ্ছাসেবক হিসাবে আপনার কাছে এটাই অনুরোধ করবো যে আমরা যতজন ভলান্টিয়ার ভাইয়াগুলো আছেন, স্বেচ্ছাসেবক ভাইয়াগুল, প্রত্যেকের লাগে আপনারা দোয়া করবা যাতে আমরা একজন স্বেচ্ছাসেবক আছেন তাই এখানে প্রথম গিয়া টোকেন সবে দিন, প্রত্যেকটা রুমে গিয়া, প্রত্যেকটা ওয়ার্ডে গিয়া তাই সবে গুনতিকি পর্যন্ত তুলিয়া সেহরি বিতরণ করে দিই, টোকেন দিন। তার নাম হইল গিয়া শাহজাহান। তো আমরা সবাই শাহজাহান ভাই বলিয়া ডাকি। তো প্রত্যেক দিন টোকেন আনুমানিক 480, 500 এরকম টোকেন যায়। তারপরেও আমরা এক্সট্রা প্যাকেট আমরা সঙ্গে নেই, কারণ বিভিন্ন জায়গার থেকে মানুষ টোকেন ডিস্ট্রিবিউট হওয়ার পরে মানুষ আয় যারা টোকেন পায় না, এখানে খাওয়ার কোনো ব্যবস্থা তারা পায় না, রাতে হোটেল বন্ধ থাকে, তো তারাও আমরা লাইনে খাড়া হয়। আমরা টোকেন ছাড়া যারা তখন তারাও আমরা সবাই দিয়াই। আমরা প্রত্যেকটা দিন ক্যান্সার হসপিটাল 60 প্যাকেটের মতন যায়। শিলচর মেডিকেল কলেজ 480, 490, 500 পর্যন্ত গেছে। তো আজকে ওই রকম প্রায় 500-র অধিক, 515-20 প্যাকেটের মতন যাইব। অনুমানিক 500 লোকজনকে প্রতিদিন সেহরি পৌঁছানো অনেক বড় একটি ব্যাপার এবং অনেক ধরনের খরচারও প্রয়োজন হয়। যেমনভাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন 500 জন মানুষের যে খাদ্য তৈরি করা, চাল, ডাল, মাছ, মাংস ইত্যাদি, তো এগুলোতে আরও বিশেষভাবে জানার চেষ্টা থাকবো। এবং তার সাথে আরএফ এডুকেশন ফাউন্ডেশনের যে এই মহৎ পদক্ষেপ রয়েছে তার জন্য অশেষ ধন্যবাদও জানাই তাদের সবাইকে। এবং এর সাথে আরএফ এডুকেশন ফাউন্ডেশনের এমডি আলহাজ আওলাদ হোসেন লস্কর এবং উর্ফে রয়েছেন রিঙ্কু লস্কর, ওনার সাথে একটু আলাপ আলোচনা করব। প্রিয় দর্শক কিন্তু আরএফ এডুকেশন ফাউন্ডেশন এর এমডি এবং যিনি এই রমজান মাসে প্রতি বছরের নিয়ে যে সেহরি বিতরণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন, আমাদের সবারই প্রিয় রয়েছেন আলহাজ আওলাদ হোসেন লস্কর উর্ফে রিঙ্কু লস্কর মহাশয়, এবং ওনার সাথে একটু আলাপ আলোচনা করব এবং বিস্তারিত আরও একটু জানার চেষ্টা করব এই সেহরি বিতরণ অনুষ্ঠান নিয়ে, অনুষ্ঠান সম্বন্ধে। তো সর্বপ্রথম জানতে চাইব উদ্দেশ্য সম্বন্ধে, যে সেহরি বিতরণের মুখ্য উদ্দেশ্যটা কি এবং প্রেরণা কোথায় থেকে পেয়েছেন এই সেহরি বিতরণের? ধন্যবাদ। অ্যাকচুয়াল আমরা স্টার্ট করছি 2024 ইংরেজিতে। 2023 ইংরেজিতে আমি একটা কাজে শিলচর মেডিকেল কলেজ গেছিলাম রাত্রে আনুমানিক 1:30-2টার সময়। তখন খাটিগড়ার না ওদিকের মানে একটু ভিতরের একজন মানুষ, তারা 3-4 জন বয়স্ক মানুষ সেহরি খাওয়ার বইছেন আর কি। তো ও টাইমে টিফিনটা খুলছেন আর তো একজনে কইল নষ্ট হয়ে গেছে খাবারটা। তখন আমি দাঁড়াইয়া শুনছি, তার সঙ্গে কথা বলছি। তখন বুঝলাম যে তারা ইফতারের সময় টিফিনটা আইছিল বাড়িতে গিয়া, প্রায় শিলচর থেকে 50 কিলোমিটার দূরে। তো সেহরির সময় আবার সম্ভব নয়, তো বাড়িতে গিয়া টিফিনটা আইছে ইফতারের সময়, আর কিছু খাইছুন আর কিছু রাখছুন। তখন একটু গরম আসলো, তো নষ্ট হয়েছি। তো আমি তখন দাঁড়াইয়া অনুভব করছি যে জিনিসটা তো এখন এই সময় তারা পয়সা দিয়েও কোনো জায়গায় যে গিয়া খানি লইয়া খাইতো এরকম কোনো ইয়ে নাই। তখন আমি যে কোনো অবস্থায় আমার এক আত্মীয়র বাড়িতে গিয়া তারা 3 জনের খানি আনি দিছি। এবং ও দিনও আমি নিজে একটা প্রতিজ্ঞা করছি যে নেক্সট ইয়ার থেকে ইনশাল্লাহ আল্লাহর যদি হুকুম হয় তাইলে আমরা আরএফ এডুকেশনাল ফাউন্ডেশনের তরফ থেকে আমরা পরিবারের যেটা আমরা ফাউন্ডেশন আছে এটার আমি চিফ ট্রাস্টি।
ওটার তরফ থেকে আমরা একটা নিব, ব্যবস্থা করার চেষ্টা নিব। আর পরের বছরও মানে 2024 রমজান শুরু হওয়ার আগে আমি আমার সোনাবাড়িঘাট থেকে শুরু করিয়া এইবার কচুদরম পর্যন্ত এইবার খাবুগঞ্জ, হাতিখাল, গনরি এইগুলার যত মানুষ আসলা আমার বন্ধু বান্ধব, ছোটো ভাই যাই নৌকা, বাতি যাই নৌকা, সবর লগে ডিসকাস করছি। আর সোনাইর MLA করিমুদ্দিন বড়বইয়া সাহেব তাইনও আমরা লগে সংযুক্ত হয়েছিল। ওইয়া গত বছর আমরা খুব সুন্দরভাবে ধরেন 15,000 প্যাকেট পুরা রমজান মাস পার ডে 500 আমরা ডিস্ট্রিবিউশন করছি। এটাতে আমরা খরচ অনুমানিক না, আমরা অ্যাকুরেট খরচ হয়েছে 7,55,200 কত টাকা। এর মধ্যে 2,90,000 টাকা পাবলিক ডোনেশন আমার জানাশোনার মাঝে, বা কেউ কেউ দূরে বেঙ্গালুর থাকে, হায়দ্রাবাদ থাকে, গত বছরের কথা কইলাম ওরকম দিয়া বাকি যে রেস্ট অ্যামাউন্ট 4 লাখ সামথিং আসলো, এটা আমরা পরিবার থেকে আমরা দিছি। গত বছর সুন্দরভাবে শেষ হয়েছে। সেই মুহূর্তে এই বছরও রমজান হওয়ার আগে আমরা একটা মিটিং করছি, আমরা বিবাহ ভবন, RF বিবাহ ভবন মিটিং করিয়া আমরা যারা ওয়েল উইশার আছিল, আমার RF এডুকেশনাল ফাউন্ডেশনের যারা মেম্বার আছিল সবরে ডাকছি, লইয়া বইছি। সেই দিন আমরা সোনাইর বিধায়কও তাইনও আইয়া উপস্থিত হয়েছি। তো আমরা আবার প্রতিজ্ঞা করছি যে এই বছরও আমরা এটা দিতাম। এবং পয়লা রমজান থেকে আমরা শুরু করছি। পয়লা রমজানও আমরা ক্যান্সার হসপিটালও দিছি 50টা, আর মেডিকেল কলেজ 350। পরের 2 নম্বর রমজান থেকে আমরা বাড়ি গেছি। এবারে যখন 500টা আমরা দিয়া যাই, আর মেডিকেল কলেজ 450, 440, আর ক্যান্সার হসপিটাল 60টা। তো এখানেও মানুষে খার সেহরির প্রবলেমটা হয়েছে গিয়া, আমরা যে খানিটা আমরা দেই এটা গড়ের খানি দেই, হোটেলের খানি নাই। তো মানুষের কোনো মানে ইয়ের কোনো ক্ষতিও সাধন হইতো না। হাইজেনিক দিক দিয়ে আমরা এগুলো সব দেখিয়ে আমরা করি। এবং আমরা যারা ভলেন্টিয়ার আছেন ডেলিগেটলি কাজ করি, কাজের মধ্যে কোনো ত্রুটি থাকে না, বা যে আমরা ফাঁক করে হে প্রফেশনাল রান্দাবাড়া করে। আর তেল মশলা আমরা কম দেই। আমরা 2 দিন মাছ দেই আর 2 দিন মুরগি দেই। এই বছরের লাস্ট ইয়ার আমরা ডিম দিছিলাম, এই বছর বাদ দিলাইছি। তো 2 দিন মাছ দেই, 2 দিন মুরগি দেই। তো আমরা মেনুর মধ্যে থাকে ডাইল থাকে, সবজি লাউ থাকে, কোনো দিন থাকে আপনার আলু টমেটো, আর থাকে মাছ বা মুরগি। ওরকম চলিয়ে যার আজকে 23 নম্বর সেহরি আমরা রেডি হয়ে গেছে গা। এখানের মধ্যে দেখরা ওগুলা রেডি করা হওয়ার বাতের আলাদা প্যাকেট থাকবো। আমরা 23 নম্বর সেহরি লইয়া মেডিকেল যাই, মুগা একটু পরে আমরা 1টার সময় গিয়ে মেডিকেল পৌঁছে যাই। আমরা মেডিকেলের এখানেও আমরা আরও 2-4 জন ভলেন্টিয়ার আছেন। এর মধ্যে সাজান ভাই 2 একজন আছেন। তাই রাত্রে 9টা, 9:30, 10টার সময় মেডিকেলের প্রত্যেকটা ইউনিটে ঢুকিয়ে টোকেন দিলে আমরা পেশেন্টকেও ডিস্টার্ব করতাম চাই না। আমরা মেডিকেলের ক্যাম্পাসের মানে হসপিটালের বিল্ডিংয়ের ভিতরে আমরা 1টার সময়, 2টার সময়, 2:30টার সময় টোকেনগুলা মানুষে লইয়া আয়, আমরা কাছ থেকে প্যাকেটগুলা লইয়া যায়। আর খাওয়া দাওয়া করিয়া আমরা তারা বুঝাইয়া দিই এগুলো ডাস্টবিনও সুন্দর করিয়া ফেলাইও, যেহেতু এই খানিগুলা খাওয়ার কারণে মেডিকেল কলেজের কোনো পরিবেশ নষ্ট না, ওইটা আমরা মানুষের। আগা বাজার জামে মসজিদর কমিটির প্রায় 25 জন সদস্য আইছিলাম। তো তারা আজকের দিনের মানে 25,000 টাকা 25,000 তারা দিয়া গেছেন। কেন আমরা লগে শরিক হয়েছি না, আপনারা সবাই তারা লাগে দোয়া করবা। আর যারা যারা আমরা কাজকর্মত বা আমরা লগে যারা জড়িত আছেন সবর লাগিয়া দোয়া করবা, বিবাহ সকলরে আমরা আশীর্বাদ রাখবা। ওটাও আমরা দর্শকবৃন্দ, RF এডুকেশন ফাউন্ডেশনের এই মহৎ উদ্দেশ্যের জন্য RF ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ থাকলো। এবং তার সাথে সবার কাছে বিশেষ অনুরোধ থাকবে, যদি আপনারা সাহায্যের হাত বাড়াতে চান তাহলে RF এডুকেশন ফাউন্ডেশনের যে MD রয়েছেন ওনার সাথে যোগাযোগও করতে পারেন। এবং তার সাথে সাথে এত বড় একটি মহৎ উদ্দেশ্যের জন্য RF ফাউন্ডেশনের সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনাদের সবার কাছে বিশেষ অনুরোধ থাকলো ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন, যাতে সবার কাছে গিয়ে পৌঁছায়। এবং জরুরতমন্দ যারা রয়েছেন, যাদের প্রয়োজন রয়েছে, শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল হোক অথবা কাছাড় ক্যান্সার হসপিটালের মধ্যে থাকা যারা হিতাধিকারীরা রয়েছেন,
যাদের নতুনভাবে প্রয়োজন রয়েছে তারা যাতে যোগাযোগ করতে পারেন এবং সেগুলো লাভ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আগামী নতুন আরেকটি ভিডিওর মধ্যে আপনাদের সবার সাথে দেখা হবে। আর এখনকার জন্য বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে।